একটা অলমেটকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করতে কতটুকু সময় লাগে তা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই অলমেটটা নিলাম, এই অলমেটটা জাস্ট আমাদের পূর্বে দুটি কাজ করে দেওয়া আছে। যেমন বর্ডারের কাজ এবং ডাইসের কাজ আমাদের করা ছিল, এখন আমরা করতেছি ভরাটের কাজ, অর্থাৎ পূরণ করে নিচ্ছি। এই আঠাগুলো দেওয়ার পর এটা যদি ডাবল ভাবে টানানো যায় সেক্ষেত্রে দেখতে অনেক সুন্দর হয়। তাই এগুলো আঠা দিয়ে দিচ্ছি প্রথমে। অনেকটা বলবে কি আঠা দিচ্ছি আমরা, আঠাটা হচ্ছে ফার্স্ট আঠা, যা কাঠের কাজে অনেকটা ব্যবহার করে থাকে। এগুলো দেওয়ার পর আমরা জরির কালারটা যদি সুন্দরভাবে ম্যাচিং করে দিতে পারি সেক্ষেত্রে অনেক সুন্দর লাগে। তো আমি লাভে কালারটা দিচ্ছি সাদা কালার, কারণ সাদাটা অনেকটা ফুটে উঠবে লাল ফুটে বা নীল বর্ডারের কাছাকাছিতে। আর এই ফুলের মাথার যে কলিটা রয়েছে, কলিটা দিলাম সোনালি, এবং গোলাপ ফুল যেটা বলতেছি আর কি, সেটা হচ্ছে গোলাপি কালার। দিলেই কিন্তু একটা সৌন্দর্য ফুটে চলে আসে। লাল বোর্ড যেহেতু, গোলাপি কালার মাঝখানে দিলেই ভালো লাগবে। এটা আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের লেখার পালা। কি লিখবো আমরা শুভ বিবাহ, এমন একটা বিশেষ দিন মুহূর্তের কথা বা কত আশা আকাঙ্ক্ষার পর যে দিনটা আসে সেই দিনের তারিখটা হয়তো বা অনেকে স্মরণ থাকে না বা কেউ স্মৃতি হিসেবে রাখতে চায়। সেই জন্য আমাদের এই অলমেটের ব্যবস্থা। শুভ বিবাহ লিখে দুজনের নাম রোজ তারিখ দিয়ে সাজা রাখতে পারবেন। আবার অনেকে বলবেন ভাই আমি বিয়ে শাদী করি না, এখন তো তারিখের দরকার নেই। হ্যাঁ, যারা বিয়ে শাদী করছে তাদের তারিখ মনে আছে কিনা বা মনে থাকলে বলবেন, আমরা লিখে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমরা এখন লিখে নিলাম। তারপরে নিচে যে রোজ তারিখটা লিখবো, লেখার পর যে কালার ম্যাচিংটা যদি আমরা করে নিতে পারি তাহলে অনেক সুন্দর লাগবে। যেমন লাল বোর্ডে যদি লাল কালার দিই সেটা কেমন লাগবে বলেন, তেমন একটা ফুটবে না। তাই আমরা কীভাবে কালার ম্যাচিংটা করতেছি আপনারা দেখতে থাকেন। আমরা শুভতে দিলাম অর্ধেক সোনালি এবং বিবাহতে দিলাম অর্ধেক সোনালি, কারণ এটা দুইটা কালার আমরা মিক্সড করে দিব। আর এই সাইডেও ওই কালারগুলো আমরা এক্সচেঞ্জ করার চিন্তা ভাবনা করবো। এবং এখানে সাদা এই সাইডে দিলাম জন্ম তারিখের এই সাইডে একটা মিস্টেক করছে, যেহেতু জন্ম তারিখের মাত্রাটা আমার দেওয়া হয় নাই। যাই হোক, তারপরে আমরা যদি লক্ষ্য করি সবুজটা কিন্তু অনেকটা ভালো লাগবে সাদার মধ্যে, এবং সোনালির সাথে সবুজটা দিলে একবারে অনেক জোশ হয়। কারণ লাল বোর্ডে আসলে সোনালি সবুজটা অনেকটা মানে খাপের মতো যায়। আর এই সাইডে আমরা সোনালি কালারটা দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ অলরেডি শেষ। আর দুই লাভে দেখতেছেন আমরা দুজনের নাম লিখবো, রোজ তারিখ লিখে জাস্ট এটা ল্যাবেলিং করে যদি নেন তাহলে অনেক দিন যাবে, যা আপনি 10-12 বছরে নষ্ট করতে পারবেন না এই অলমেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ফলো করে দিবেন।